এক মাসের মাথায় কাল সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে আর আরজিকর কাণ্ডে শুনানি হতে চলেছে। সেখানে সিবিআই কি রিপোর্ট দেবে তা নিয়ে গোটা দেশের নজর রয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ি রাত থেকে ভোর দখল করবেন প্রতিবাদীরা। কোথাও ছবি এঁকে, কোথাও যমৌন থেকে, কোথাও মিছিলে হেঁটে প্রতিবাদ করবেন তারা। বিচারের অপেক্ষায় রাত জেগে অপেক্ষা করছেন রাজ্যবাসী। আরজিকর কাণ্ডে তদন্ত কতদূর এগিয়েছে কাল সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আলোচনায় ঢুকবো আগামীকাল সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেদিকে সবার নজর রয়েছে। কিন্তু এরই মধ্যে আবার বিভিন্ন মেডিকেল কলেজে চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে স্বাস্থ্য ভবন এবং রাজ্য মেডিকেল কাউন্সিল। গতকাল সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে, অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুস্তাফিজুরকে তৃণমূল নেতা এবং জুনিয়র চিকিৎসক তাকেও সাসপেন্ড করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন পর কেন ব্যবস্থা নিচ্ছে? প্রবল চাপ ও সমালোচনার মুখে বৃহস্পতিবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভিক দেকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য ভবন। দুদিনের মাথায় এবার তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককেও। পাশাপাশি কেন তার রেজিস্ট্রেশন বাতিল হবে না জানতে চেয়ে সিবিআই এর হাতে গ্রেপ্তারির 5 দিন পর সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। বিভিন্ন চিকিৎসক সংগঠন থেকে যে দাবি দাওয়াগুলো উঠেছিল এবং পরবর্তী পর্যায়ে অভিক এবং বিরূপাক্ষের বিরুদ্ধে যে সাসপেনশন অর্ডার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকেও করা হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের বিভিন্ন সদস্যরাও যে দাবি দাওয়া তুলেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চাইছে, যেন তেন প্রকারেণ সেই আন্দোলনের যে ক্ষোভ তাকে তারা স্তিমিত করতে চাইছে। আজকে যে সিদ্ধান্তটা তারা নিচ্ছেন সেটা একেবারেই এই চরম বিক্ষোভের মুখে দাঁড়িয়ে তাদের ফেস মেনটেন করার বেয়ার মিনিমাম চেষ্টাটুকু। যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে, ইট ইজ 2 years too late। চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার পরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তখন তাদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। সম্প্রতি আরজিকর মেডিকেলের সেমিনার হলের ভাইরাল ভিডিওয় মৃতদেহ উদ্ধারের পর বহু মানুষের জমায়েতে দেখা যায়। আইএমএর তরফে এই ভাইরাল ছবি দেখিয়ে দাবি করা হয় এসএসকে মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভিক দে ওই সেমিনার হলে উপস্থিত ছিলেন। যদিও কলকাতা পুলিশের তরফে দাবি করা হয় যে ওই ব্যক্তি ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু আইএমএ নিজেদের অবস্থানেই অনড় থাকে। ভাইরাল ছবির ভিত্তিতেই চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই প্রশ্নও তোলে, ওই দিন কি অকুস্থলে উপস্থিত ছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসও? যদি থাকেন, বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ ওই দিন আরজিকর মেডিকেল কলেজে কি করছিলেন? এসবের মধ্যেই বর্ধমান মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে অভিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে। চাপের মুখে তাকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। এরপর বিরূপাক্ষ বিশ্বাসকে বদলির নির্দেশের 13 মাস বাদে হঠাৎ করে তাকে রিলিজ করে দেয় বর্ধমান মেডিকেল কলেজ। পাঠানো হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে, কিন্তু তাতেও সমালোচনা কমেনি। এই অবস্থায় এবার স্বাস্থ্য ভবনের পর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিকদের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। অবশেষে যখন এই ইস্যুতে রাজ্য মেডিকেল কাউন্সিলেরই গুরুত্বপূর্ণ দুই সদস্য তারা পদত্যাগ করেন কাউন্সিলের ভূমিকাকে প্রশ্ন তুলে, তারপরই নড়ে চড়ে বসে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং পদত্যাগ না করা সদস্যদের মধ্যে থেকেও প্রবল চাপ আসছিল পদক্ষেপ করার জন্য। অবশেষে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বলে মেডিকেল কাউন্সিল সূত্রে জানানো হয়েছে। এই অর্ডারগুলো কিন্তু কার্যত প্রমাণ করে দিল যে আমাদের আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি দেওয়াগুলো এবং এই অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে করা অভিযোগগুলোকে কার্যত মান্যতা দিল। দুর্নীতি চক্রটা কিন্তু স্বাস্থ্য ভবন প্রশাসনের মদতেই হয়, আর এই লোকগুলি হচ্ছে তার সাগরেদ। এরা যে অনেকদিন ধরে দোষী এটা আমরা জানতাম, আজকে জনগণের চাপে পড়ে এদেরকে কাউন্সিল থেকে বার করা হয়েছে। এদের আরও শাস্তি হওয়া উচিত, চরম শাস্তি হওয়া উচিত। যারা এই বিচারগুলো এখন বসে বসে করছে তাদের বিরুদ্ধেই তো অপরাধের ভুরি ভুরি অভিযোগ। এনারা তো এমনিতেই যোগ্যতা হারিয়েছেন। আমরা প্রশাসনকে বলবো এই মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দিয়ে এই লোকগুলোকে বাতিল করে দিয়ে এদের রেজিস্ট্রেশন কিন্তু আগে ক্যান্সেল হওয়া দরকার, তারপর ওনারা করবেন। আমি তো আজকে সকালে শুনলাম
আজ সকালে তো আমি পড়লাম, সকালে শুনলাম আমি আজকে যে মেডিকেল কাউন্সিল থেকে সাসপেন্ড করেছে। তো ঠিক আছে, আমি যা করা করছি। না, আমি কোনো মন্তব্য করবো না এই ব্যাপারে। না, নেম প্লেট সরিয়ে দেবো। মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা অভিযোগ তুলেছিলেন, মেয়াদ শেষের পরেও ইউজি হস্টেলে ঘাঁটি গেড়ে রয়েছেন চিকিৎসক নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক, যার ফেসবুক প্রোফাইলে লেখা আছে চিফ কোঅর্ডিনেটর টিএমসিপি ইউনিট মেদিনীপুর মেডিকেল কলেজ। এদিন তাঁকেও সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। সন্দীপ সরকার, জয়ন্ত পাল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।